হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি বেশ ভালো আছি। আমরা কলকাতায় এসেছিলাম 2 মাস আগে, আর সামনের আর একটা উইকও পুরোপুরি মানে 2টো উইকও পুরোপুরি নেই। তো পরে আমরা চলে যাচ্ছি আবার ফেরত ব্যাঙ্গালোরে। এই যে আমার যাওয়ার সময় কিছু কেনাকাটা থাকেই প্রতিবারই, যেগুলো আমি এখান থেকে নিয়ে যাই। লোকে দেখলেও হাসবে কি কি নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার কিছু ভিডিও এখানে এসে আমি তুলেছিলাম। যেমন আমরা এসেছিলাম দুর্গাপুজোর সময়, একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, কালী পুজোর ভিডিও, বা আমরা এখানে এসে ঘুরতেও গিয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছি সেই সব ভিডিও আমি একটা একটা করে আপলোড দেব। তো আজকে আমি আপলোড দিচ্ছি কালী পুজোর ভিডিওটা। আশা করব সবার ভালো লাগবে। মধ্যমগ্রামের পুজোটাও তোমরা দেখতে পারবে যারা যারা মধ্যমগ্রামের পুজো দেখোনি। আর তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দিও ভালো লাগলে, আর কেমন লাগছে সেটা আমায় কমেন্ট করে কিন্তু জানিও। হাই করে দাও টিনটিন, টিনটিন হাই করে দাও। হাই ফাই করতে হবে না, পরে একটু ওরকম না, এইরকমই। হাই, কেমন আছো? হ্যালো বন্ধুরা, তো আজকে কালী পুজোর দিন, আর আজকে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল। তার জন্য আমি আমার কাকার মেয়ে মানে পক্কাকে বললাম যে তুই ভিডিওগুলো করে দে, যাতে আমি সেই ভিডিওগুলো অ্যাটলিস্ট পোস্ট করতে পারি। কারণ আমি না উঠতেই পারছিলাম না, আমার এত পেটে ব্যথা। আসলে ব্যাঙ্গালোর থেকে আসার পর আমার এত ঠান্ডা লেগেছে যে সেই ঠান্ডার চোটে কানে প্রচণ্ড ব্যথা হয়েছিল। আর সেই ব্যথা কমাতে যখন পেন কিলার খেয়েছি, তখন সেখান থেকে আমার পেটে মানে ব্লোটিং, নজিয়া এইগুলো হচ্ছিল। সেই কারণেই আমি কিন্তু শুয়ে আছি আজকে, আর বোন ভিডিওগুলো করছে। তবে পরের দিকে একটু ঠিক হলে আমি অবশ্যই ভিডিওটা স্টার্ট করব। এখানে দিদি আর মা সকাল থেকে রান্নাবান্না করছে, কারণ আমাদের বাড়িতে আজকে সবাই মিলে একটু গেট টুগেদার করার খুবই ইচ্ছা ছিল আসার পর থেকেই। তো আমার শ্বশুর শাশুড়ি, শুভদা, তারপরে হচ্ছে আমার বোন, ভাই, কাকাতো বোন ভাই, আর বাবালা আর দিদি তো আছেই, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব। তো সকাল থেকে দিদি আর মা মিলে আয়োজন করেছে। আমি ঘুম থেকেই উঠতে পেরেছি 10টার সময়, আর পক্কা এখানে কি কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিল। কি খাস দেখা? টোস্ট, জ্যাম আনছে বাবা, একদিকে জ্যাম আর একদিকে বাটার। আমার হচ্ছে এইটা। হ্যাঁ, ঠিক করেছিস যে না। সমস্ত রান্নাগুলো মা আর দিদি করলেও মাটনটা বলেছিল শুভদা নিজে রান্না করবে, আর সেই কারণেই এখানে পক্কা শুভদাকে হেল্প করতে চলে এসেছে। এই যে শেফ রান্না করছে আমাদের, এইদিকে তাকাও। হ্যাঁ, দেখাইছি। আমরা বানাচ্ছি মাটন কোরমা। ও, এটা মাটন কোরমা। বাবা, 2টা পাতনিয়া বসতে। শুভদা রান্না করছে, আর এখানে আমরা সবাই মিলে গল্প করছি। আমার বর, শ্বশুর শাশুড়ি সবাই এরপরেই চলে এসেছে, সবাই মিলে তো একটু গল্প করছে। ওটা ভাই আদর করেছে। আজকে 1 তারিখ না, বাড়ি ভাড়া দিতে হইব না? ও দূর তো তো বাড়িতেই নেই, সত্যি বাড়ি ভাড়া দিছি। কি এই 31 তারিখ না, আজকে পয়লা নভেম্বর। আজকে 31 তারিখ না, আজকে পয়লা নভেম্বর। বাবা 1 তারিখ হয়ে গেল। বাড়ির নাম কি? দিন পাল্টায়, বদলায়, আর সেই সঙ্গে মানুষ এবং সেই সঙ্গে সময় সব পাল্টে যায়। আগে আমাদের বাড়িতে কালী পুজোতে এত মজা হতো, সে যে মানে আমি ভাষায় সে কথা প্রকাশই করতে পারবো না যে কি মজাটা হতো। কালী পুজোর সময় আমার সমস্ত পিসিরা, আমার 4 পিসি, তাদের ছেলে মেয়ে আর পিসোরা সবাই চলে আসতো আমাদের বাড়িতে। খুব করে ভালো মন্দ খাওয়া দাওয়া হতো, আর রাতভর আমরা বেরিয়ে যেতাম ঠাকুর দেখতে, হোল নাইট ঠাকুর দেখতাম। বারাসাতে যে খুব বেশি গেছি তা না, মধ্যমগ্রাম বারাসাতের পুজো তো জানোই খুবই বিখ্যাত, তবে মধ্যমগ্রামটাই পুরোটা দেখতাম, কখনো লাইন দিয়ে কখনো লাইন ছাড়া। আর আমার ভাই বোনের সাথে ভীষণ মজা করতাম। এতটা এখানে মানে জোরে জোরে গান চালায়, আমরা তো ছোটোর থেকে এরকম করে এসে যে নাচানাচি করতে করতে রাস্তা দিয়ে যেতাম। আমরা তখন খুবই ছোট, এখন সেই সময় আর নেই যদিও, কিন্তু হ্যাঁ খুবই মজা করতাম আমরা।
তো যাই হোক, সেই সব দিন গেছে। এখন যে যার মতো যার যার লাইফে খুবই ব্যস্ত, দেখা করার সময়ও নেই হয়তো, কারণ সবাই কাজে বাজে ঢুকে গেছে। তো যাই হোক, আজকের দিনটা দুপুরবেলা এইভাবে কাটানোর পরে আমরা সন্ধে সন্ধে এখন আর রাত করে বেরানোর সাহস পাই না, তাই জন্য আমরা একটু বেরিয়ে গেলাম। আর মা দিদি ওরা গেছে বড় মার পুজোতে, মানে নৈহাটির ঠাকুর দেখতে, ভাই শুভদা সবাই মিলে। তো দেখো এখানে টিনটিন একটু কান্নাকাটি করছিল, কারণ ওর একটু ওই যে গানা চলছিল তাতে মনে হয় নাচতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এখানে অনেকগুলো থিম পুজো দেখলাম মেয়েদের নিয়ে। দেখো খুবই সুন্দর লাগলো, আমার থিম পুজোগুলো বেশ ভালোই লাগে, কিন্তু সাবেকি পুজো তো ভালো লাগেই অবভিয়াসলি। আর এখানকার যে প্যান্ডেল এবং ঠাকুর, আগেকার যেরকম হতো অত রমরমা না মধ্যমগ্রামে, এখন যারা তারা ভাবে এটাই তো অনেক, কিন্তু সত্যি বলতে এখন আর অতটা নেই। আমরা ছোটোবেলায় যেরকম থেকে দেখে এসেছি থিম পুজো বা আরও জমজমাটি, সেই ব্যাপারটা এখন হয়তো নেই। তবে হ্যাঁ, ভিড় এক আনাও কমেনি, ভিড় কিন্তু একদম 16 আনাই আছে। বর্ষের দীপাবলি উৎসব আনন্দমুখরিত হয়ে উঠুক, এই আমাদের আশা। নির্বাচনের সমাপজা 61তম বর্ষে পদার্পণ এবার একই অঙ্গে বছর প্রকল্প বিশ্বনাথ ঠাকুর স্পোর্টিং ক্লাব আয়োজিত আমাদের পাড়ার ঠাকুর থেকে শুরু করে বেশ অনেকগুলো ঠাকুর ভিড় ছাড়া হালকা হালকা দেখা যায়, লাইন ছাড়া, সেই ঠাকুরগুলো আমরা দেখে নিলাম। আর দেখতে দেখতে আমাদের রেল স্টেশনের ওখানে যে সুভাষপল্লী আছে সেখানকার ঠাকুরটাও দেখতে গেলাম। আর দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে ও বাবা, এখানে তো রাসের মেলাও বসেছে। আর কয়েকদিন বাদেই, মানে 15 দিন বাদেই হচ্ছে রাস পূর্ণিমা। আর সেই সময় আমাদের এখানে কিন্তু বিখ্যাত রাসের মেলাটা হয়, 15 দিন ধরে এই মেলা হয়, পুজো হয়। তো সেইখানে মানে প্রচুর জিনিস, প্রচুর রাইডস হয়, নাগরদোলা, মানে দারুণ দারুণ। তো দেখলাম ওমা, কালী পুজোর মধ্যেই এবার কিন্তু সেই মেলাটা অলমোস্ট মানে হাফ তো বলাই যায় বসে গেছে। নাগরদোলা, ধাক্কাধাক্কি, যে সমস্ত কিছু বসে গেছে। তো ভীষণ এনজয় করলাম। আর মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম, রাসের মেলা হয়তো এবার দেখতে পাবো না, তো সেটাও দেখে গেলাম। আর পরবর্তীকালেই অবশ্যই আসবো সেই মেলাটা দেখতে। এই বছরই হয়তো এই মেলাটা আমি দেখতে পারবো, প্রত্যেক বছর এতবার মানে এত সময় ধরে তো আর থাকা হয়ে উঠবে না। তো দেখো কি সুন্দর করে এই প্যান্ডেলটা সাজানো হয়েছিল। তো যাই হোক, বাড়ি এসে এবার কিছু বাজি পোড়ালাম আমরা সবাই মিলে, খুবই অল্প পরিমাণে। আর ভাবালার তো মানে কি বলবো, খুব যাই হোক বড় হয়ে গেছে। আমার ছেলে কিন্তু খুব ভয় পাচ্ছিল, তাই জন্য একটু দূরে দাঁড়িয়েই ও কিন্তু এনজয় করছিল। তো আজকের দিনটা আমরা সবাই মিলে এইভাবে কাটালাম। আর তোমরাও খুব ভালো থেকো। আমি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। আর ব্লগগুলো কেমন লাগে আমাকে প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও। শুভ দীপাবলি।